সম্মানিত দর্শক, এই হলো সংসদ ভবন। সংসদ ভবনের পাশে আমরা এখন আজকে ভ্রমণ করব চন্দ্রিমা উদ্যানে। অবশেষে আমরা আমাদের এই কাঙ্ক্ষিত স্থান জিয়া উদ্যানে চলে আসলাম। এই ঝুলন্ত সেতু দিয়েই আমরা এখন চন্দ্রিমা উদ্যানে প্রবেশ করতেছি। আমরা এর ইতিহাস এবং নামকরণের কারণ সহ বিভিন্ন দিক নিয়ে আলোচনা করব। সম্মানিত দর্শক, এটা চন্দ্রিমা উদ্যান, যা বাংলাদেশের রাজধানী ঢাকা শহরের প্রাণকেন্দ্র সংসদ ভবনের পাশে অবস্থিত। সাবেক রাষ্ট্রপতি বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধি এখানে অবস্থিত। সমাধিকে কেন্দ্র করে এখানে সমাধি কমপ্লেক্স প্রতিষ্ঠা করা হয়। প্রতিদিন অসংখ্য দর্শনার্থী এই উদ্যানটি এবং লেকটি দেখতে আসেন। শহরের দক্ষিণ পশ্চিমাঞ্চলের প্রাত ভ্রমণকারীদের জন্য এটি একটি উত্তম স্থান। ঢাকা শহরের উদ্যানগুলির মধ্যে এটি অন্যতম গুরুত্বপূর্ণ একটি উদ্যান। ধরন উদ্ভিদ উদ্যান, অবস্থান শেরেবাংলা নগর, বাংলাদেশ। আয়তন এই চন্দ্রিমা উদ্যানের আয়তন ৭৪ একর। অবস্থা সারা বছর খোলা থাকে। বাজেট ৩৫ কোটি টাকা। আসুন চন্দ্রিমা উদ্যানকে কেন চন্দ্রিমা উদ্যানে নামকরণ করা হয় সে সম্পর্কে একটু জেনে আসি। প্রথম দিকে এই উদ্যানের নামকরণ করা হয়েছিল চন্দ্রিমা উদ্যান। এই নামকরণের প্রেক্ষাপট নিয়ে কিছু মতামত পাওয়া যায়। কারো কারো মতে এখানে চন্দ্রিমা নামে একজনের বাড়ি ছিল, সেখান থেকেই এই নামের উৎপত্তি। আবার কারো কারো মতে দক্ষিণ পাশে অর্ধচন্দ্রাকৃতির ক্রিসেন্ট লেকের সাথে মিল রেখে রাষ্ট্রপতি এরশাদ এর নাম চন্দ্রিমা উদ্যান রেখেছিলেন। দীর্ঘদিন এই গবাদি পশুর খামার, ঘাস জমি এবং চাষাবাদ জমি হিসাবে ব্যবহার করা হয়েছে এই স্থানটাকে। 1981 সালে এই স্থানে মরহুম রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে সমাধিস্থ করা হয় এবং এলাকাটিকে পরিষ্কার করে দর্শনার্থীদের জন্য মনোরম স্থান হিসেবে গড়ে তোলা হয়। পরবর্তী সময়ে জিয়াউর রহমানের স্ত্রী বেগম খালেদা জিয়া বাংলাদেশের প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ার পর চন্দ্রিমা উদ্যানের নাম পরিবর্তন করে একে জিয়া উদ্যান নামকরণ করেন। 1996 সালে ক্ষমতায় এসে আওয়ামী লীগ সরকার জিয়া উদ্যানের নামের পরিবর্তে আবার চন্দ্রিমা উদ্যান করেছিলেন। পরে বিএনপি ক্ষমতায় এসে সেটার নাম পরিবর্তন করে জিয়া উদ্যান নামকরণ করে। বর্তমানে আওয়ামী লীগ সরকার আবার নাম পরিবর্তন করে চন্দ্রিমা উদ্যান রেখেছে। এখন এই স্থানটি কারো কাছে চন্দ্রিমা উদ্যান, আবার কারো কাছে জিয়া উদ্যান নামে পরিচিত। অবস্থান ও আয়তন। চন্দ্রিমা উদ্যানটি শেরেবাংলা নগরের কেন্দ্রস্থলে অবস্থিত। চন্দ্রিমা উদ্যানের দক্ষিণে জাতীয় সংসদ ভবন, উত্তরে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্র ও বাণিজ্য মেলার মাঠ, পশ্চিমে গণভবন এবং পূর্বে তেজগাঁও পুরানো বিমানবন্দর অবস্থিত। এটির অবস্থান এই উদ্যানটি ৭৪ একর জায়গা জুড়ে অবস্থিত। সমাধি কমপ্লেক্স। চন্দ্রিমা উদ্যান ও জিয়াউর রহমানের সমাধি কমপ্লেক্স দেশের একটি দৃষ্টিনন্দন স্থাপনা। প্রতিদিন ঢাকা মহানগরী সহ দেশের বিভিন্ন প্রান্ত থেকে মানুষ আসেন এই সমাধি কমপ্লেক্স ও উদ্যান দেখার জন্য। চন্দ্রিমা উদ্যানে জিয়াউর রহমানের সমাধি কমপ্লেক্স নির্মাণ শুরু হয় 2002 সালের ডিসেম্বর মাসে। ৭৪ একর জমির সবুজ শ্যামলিমায় এর অবস্থান। গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় ও প্রকল্প বাস্তবায়ন করে। সমাধির পূর্ব পশ্চিমে রয়েছে ক্যান্টিন, দক্ষিণে ঝুলন্ত সেতু, উত্তরে মেমোরিয়াল হল ও মসজিদ। ক্রিসেন্ট লেক ও ফোয়ারা। জিয়াউর রহমানের সমাধির দক্ষিণ পাশে ক্রিসেন্ট লেক অবস্থিত। এটি বাঁকা চাঁদের মতো দেখতে বিদায় ক্রিসেন্ট লেক নামে নামকরণ করা হয়। এটির দক্ষিণ পাশে চমৎকার করে সিঁড়ি তৈরি করা হয়েছে ও দর্শনার্থীদের বসার স্থান করা হয়েছে চারপাশ জুড়ে। ভিতরে প্রবেশের জন্য লেকের মাঝখান দিয়ে তৈরি হয়েছে মনোরম সেতু
ক্রিসেন্ট লেকের মাঝে ঝুলন্ত সেতুর দুই পাশে দুটি ফোয়ারা রয়েছে। সন্ধ্যার পর ফোয়ারাগুলো চালু করা হলে এক নয়নাভিরাম দৃশ্যের অবতারণা ঘটে। ঝুলন্ত সেতু। জিয়াউর রহমানের সমাধিতে যাওয়ার জন্য ক্রিসেন্ট লেকের উপর নির্মাণ করা হয়েছে ঝুলন্ত সেতু। নয়নাভিরাম ওই প্রকল্প বাস্তবায়নে ব্যয় হয়েছিল ৩৫ কোটি টাকা। জাতীয় সংসদের স্থপতি লুই আই কেনের মাস্টার প্ল্যান নকশার সঙ্গে সামঞ্জস্য রেখে চন্দ্রিমা উদ্যানের আধুনিকায়ন করা হয়েছিল। কাজের সময় প্রাধান্য দেওয়া হয়েছিল নৈসর্গিক সৌন্দর্যের বিস্তৃতিকে। ২০০৪ সালের ৭ই নভেম্বর বৃষ্টি উদ্বোধন করেন তৎকালীন রাষ্ট্রপতি অধ্যাপক ডক্টর ইয়াজউদ্দিন আহমেদ ও প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। বাঁকা চাঁদ লেক বা ক্রিসেন্ট লেকের উপর স্থাপিত হয়েছে এই সাসপেন্ডেড বৃষ্টি। এই সেতু সংসদ ভবনের উত্তর পাশ থেকে সমাধি পর্যন্ত জায়গাটিকে দিয়েছে বাড়তি সৌন্দর্য। অর্ধ চন্দ্রাকৃতির সেতুটি বিশেষত্ব হলো বিশেষভাবে স্টিল হাঙ্গারের উপর তৈরি হয়েছে, দাঁড়িয়ে আছে সিঙ্গেল আরসিসি আর্চের উপর। হাঙ্গার পাইপ দিয়ে বিশেষ কৌশলে চাপিয়ে দেয়া হয়েছে ব্রিজের ওজন। আর্চটি ত্রিমাত্রিক কনক্রিট দিয়ে তৈরি। বিদেশিরা এটা করে থাকেন স্টিল দিয়ে। সেতুর পাটাতন বা ডেকে বসানো হয়েছে আধুনিক উন্নত মানের গ্লাস। বিদেশ থেকে আমদানি করা ওই গ্লাসের নাম টেম্পারড গ্লাস। এর পুরুত্ব 31 মিলিমিটার। মাঝে বিপিএফ দিয়ে দুটি গ্লাস পরস্পরের সঙ্গে সংযুক্ত। হট ডিড অফ গ্যালভানাইজিং স্টিল ফ্রেমের উপর টেম্পারড গ্লাস বসানো। সম্মানিত ভিউয়ার্স, এই যে দেখেন, এটা হলো জিয়াউর রহমানের কবর। তৎকালীন রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান 1981 সালের 30শে মে ভোর রাতে চট্টগ্রাম সার্কিট হাউসে নিহত হন। পরদিন তার লাশ চট্টগ্রাম শহর থেকে 17 মাইল দূরে রাঙ্গুনিয়া ইঞ্জিনিয়ারিং কলেজের পাশে পাহাড়ের ঢালুতে দাফন করা হয়। সেখান থেকে 1 জুন জিয়াউর রহমানের লাশ ঢাকায় নিয়ে আসা হয়। মানিক মিয়া এভিনিউতে ওই সময় স্মরণকালে বৃহত্তম জানাজা শেষে তৎকালীন চন্দ্রিমা উদ্যানে তার লাশ দাফন করা হয়েছিল, যা পরবর্তী সময়ে জিয়া উদ্যান হিসেবে নামকরণ করা হয়। সম্মানিত দর্শক, এখন আমরা একটা ছেলেকে পাইলাম যে ফুটবল নিয়ে আসছে। আমরা বললাম যেহেতু আমাদের কাছে, আমরা একটা কিক করি, তো সে দিল। প্রথমে সাইফুলে কিক করলো, পরবর্তীতে বললাম আমিও একটা কিক করতে চাই, তো এখন বলটা দিবে। দেওয়ার পরে দেখেন আমি একটা সুন্দরভাবে বলের মধ্যে শট। আসলে সেই মুহূর্তটা আমার জীবনে অনেকটা সুন্দর একটা মুহূর্ত ছিল। এই যে এখন কিছু কথা বলবো। এটা হলো জিয়াউর রহমান, যিনি কবরস্থান। দেখেন আমরা, এই যে দেখেন আমাদের সার্কেলকে নিয়ে আসলাম ঘোরার জন্য। এখানে অনেকে আছে, কেউ কবর জিয়ারত করতেছে। এই রেসলিং দিচ্ছে, স্কেটিং, অনেক সুন্দর খালি একটা মাঠ। আমার সঙ্গে আমার ভাই রহমত ভাই আছে, তৌফিক আছে, এখানে অনেক সুন্দর সুন্দর জিনিস আমরা দেখতে পাচ্ছি। জি, আমরা এখানে আপনারা আমার কথাগুলো শুনতে পাইলেন যে এটা হলো রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মূল সমাধির নকশা করেছিলেন প্রয়াত স্থপতি রাজিউল আহসান। সংসদ ভবনের সঙ্গে একই সরলরেখায় এর অবস্থান। সমগ্র এই হচ্ছে উদ্যানের রাস্তা, অন্যান্য অবকাঠামো বিন্যস্ত হয়েছে এই সমাধি কেন্দ্র থেকে। কবরস্থানের বাহিরের অংশ, তো সব মিলে এরিয়াটা অনেক সুন্দর, অনেক দেখার
অনেক সুন্দর একটা জায়গা। তো আমাদের আজকের ব্লগ মেজর জেনারেল জিয়াউর রহমানের এই কবরস্থানটা দেখানোর উদ্দেশ্যই ছিল। এরপরে আমরা এই জিয়া উদ্যানটা দেখাচ্ছি যে এরিয়াটা কত বড়, অনেক সুন্দর। তো এখানে অনেক মানুষ আসে, অনেক আছে মানুষ যারা আছে তারা সময় কাটায় ভালোভাবে, অনেক সুন্দর একটা মুহূর্ত এখানে তারা অতিবাহিত করে। তো আমরাও এই কারণে আসা মূলত। এই আপনারা এখানে কোথায় থেকে আসছেন? আপনাদের আইডেন্টি দেন, পরিচয় দেন। আমরা যে এটার পাশে থাকি, মোহাম্মদপুর থেকে আসলাম জিয়া উদ্যানে। আমি তো বাংলা বলবো না, হবে না। প্লিজ কুড ইউ গিভ মি ইউর ইন্ট্রোডিউস প্লিজ। রহমতে দিন, রহমতে বলুন, আপনি ভিডিও করবেন। Assalamu alaikum warahmatullah. আসসালাম। How are you? I'm fine. And you? Alhamdulillah, summa alhamdulillah. From where have you come? I'm from Mohammedpur. And you? I'm from Naranganj. And how do you feel? How do you feel now? Have you came here? I feel something better here because this place is very suitable and the scenery is very beautiful and everything is green and greenery, so we can enjoy this scenery. Have you been here? Have you been here before this? Yes, This one tourist? time, long day ago, I came here with my friends. Okay, mashallah, your pronunciation is very good. Have a nice day. Nice to meet you. Have a good day. Okay. Inshallah. চেহারা তো সাদা হয়ে যায়, এটা রোদে তো লাল পড়ে না, সাদা তুমি হয়ে যায়। রহমান, তুমি মেহেরবান, অন্ধ গাহে না শুধু তোমারি গুণগান, বুঝে ও বুঝে না তবু সান, তুমি রহমান, তুমি রহমান, একটু পিছনে যাইতে হবে। লুকিং গর্জিয়াস। মসজিদ ও মেমোরিয়াল হল। সংসদ ভবনের উত্তর পাশের প্রধান ফটক থেকে একই সরল রেখায় ঝুলন্ত সেতু, সমাধির ছাউনির চূড়া এবং মসজিদের মিনারের কেন্দ্র। উদ্যানের উত্তর পাশে নির্মিতব্য দ্বিতীয় তল ভবনের উপর রয়েছে মসজিদ। ওই ভবনে রয়েছে বিশ্রামের জায়গা, নিচে আর্কাইভ ও গবেষণাগার, পাঠাগার ও 100 জন ধারণ ক্ষমতার একটি সেমিনার হল। এটি 2006 সালের 19 মার্চ উদ্বোধন করেন তৎকালীন গণপূর্ত মন্ত্রী মির্জা আব্বাস, কিন্তু এখন পর্যন্ত এটার কাজ সম্পূর্ণ হয়নি। চন্দ্রিমা উদ্যানের পূর্ব পশ্চিম চত্বরে রয়েছে 2টি সুশোভিত বাগান। তাতে রয়েছে বিভিন্ন রকমের ফুল আর পাতা।
বাহারের সমাহার। লাগানো হয়েছে দেশি বিদেশি সবুজ গাছ ও পাছালি। বাগানে রয়েছে নানা প্রজাতির গাছ। এর মাঝে উল্লেখযোগ্য গাছগুলো হচ্ছে পাম গাছ, জাউ গাছ, আকাশিয়া গাছ, আম গাছ, কাঁঠাল গাছ, বকুল গাছ, ক্যাকটাস, জারুল, করকরিয়া, সাইকাস, পাম, অ্যারাবিয়ান জেসমিন, কৃষ্ণচূড়া, আমলকি, হরিতকি, নিম, মেহগনি সহ নানা প্রকারের করই ইত্যাদি। এটা হলো মসজিদ, আর এটা হলো মেজর জেনারেল জিয়াউর রহমানের কবর। আর ওই যে দেখা যাচ্ছে এটা হলো সংসদ ভবন। এখান থেকে ভিউটা অনেক সুন্দর আসে। আমরা দেখার পরে অনেক সুন্দর আমাদের লেগেছিল। আমরা যখন প্রথমে দেখলাম অনেক সুন্দর লাগছিল। আমরা আমাদের অন্তর প্রশান্তি লাভ করছে, অনেক ভালো লাগছে। को फवालो मुसाफिर न समझो, मैं आया नहीं हो बुलाया गया हो, मुझे को फवालो मुसाफिर न समझो, मैं आया नहीं हो बुलाया गया हो, मुझे को फवालो मुसाफिर न समझो, मैं आया नहीं हो बुलाया गया हो, खुदा जाने कैसी ए मेज़बानी, 72 प्यासों कहे बंदे पानी, खुदा जाने कैसी ए मेज़बानी। সম্মানিত দর্শক, এই যে দেখেন এখানে চায়না কিছু দর্শক আসছে এই চন্দ্রিমা উদ্যানে ঘোরার জন্য। আমরা এখানে মসজিদের ভিতরে নামাজ পড়েছি। তো চায়নার দর্শকরাও এই মসজিদের দ্বিতীয় তলায় ওনারা আসবেন। এই যে দেখেন ওনারা আসছেন, আসার পর ওনারা ছবি তুললেন, এই সংসদ ভবনের ছবি তুললেন, মেজর জেনারেল জিয়াউর রহমানের কবরের ছবি তুললেন। তারা খুব একটা সুন্দর দিন অতিবাহিত করলেন। এই যে দেখেন এটা মসজিদের পাশেই একটা টবের মধ্যে সুন্দর ফুল। আমি ভাবলাম এটাও একটু ভিডিও করি, এটাও দেখায় দর্শকদেরকে কত সুন্দর লাগে। এই যে দেখেন কত সুন্দর ফুল। এই ফুলটার কি নাম আমি আসলে বলতে পারতেছি না। আপনারা যারা ভিডিওটা সম্পূর্ণ দেখবেন আপনারা অবশ্যই জানিয়ে দিবেন। তো এটা হলো মসজিদ। এই যে দেখেন মসজিদ থেকে অনেকে, আমরাও নামাজ পড়ে আসছি, ওনারাও নামাজ পড়ে বের হচ্ছে। এই পুলিশ ভাইও নামাজ পড়ে বের হলেন।
এই জায়গাটা দেখেন কত সুন্দর, কত সুন্দর জায়গা, কত সুন্দর গাছ। এই স্থানগুলো দেখলেই মনে তৃপ্তি চলে আসে। ঢাকার মধ্যে যখন একটু আমাদের বোরিং ফিল হয় তখন আমরা এইরকম নিরালা স্থানে চলে যাই। এরকম অনেকেই নিরালা স্থান খুঁজে এবং ওনারাও এইরকম এই চন্দ্রিমা উদ্যানের মতো বিভিন্ন পার্কে গিয়ে সময় কাটায় এবং বোরিংটা দূর করে থাকে। আমরা মসজিদে নামাজ পড়লাম, নামাজ পড়ার পরে আমরা বের হলাম কুলা চত্বর দেখার জন্য। বাগানের মধ্যে রয়েছে কুলা চত্বর, যা ওপেন থিয়েটার বা পথ নাটকের জন্য একটি আদর্শ স্থান। পূর্ব পশ্চিম অক্ষ বরাবর সুদৃশ্য দুটি ল্যান্ডস্কেপের মাধ্যমে করা হয়েছে এই কুলা চত্বর। উদ্যানে যারা প্রাত্যহিক ভ্রমণ, বিশ্রাম বা সমাধি জিয়ারতের জন্য আসেন তাদের জন্য রাস্তাগুলো তৈরি রয়েছে আলাদাভাবে। এখানে টয়লেট, বিশ্রামাগার, ফাস্ট ফুডের দোকান, বসে বিশ্রাম নেওয়ার জন্য চমৎকার সব বেঞ্চ রয়েছে। বসার স্থানগুলোই সাদা পাথর বসানো হয়েছে। রোদ বৃষ্টিতে দর্শনার্থীদের জন্য তৈরি হয়েছে ছাউনি। সমাধি কমপ্লেক্সে রাখা হয়েছে অত্যাধুনিক সিসিটিভি ক্যামেরা। এই যে দেখেন দুইজন মানুষ, হয়তো স্বামী স্ত্রী হতে পারে, ওনারা এই যে বসার স্থানে সুন্দরভাবে বসে আছে। কম্পিউটারের মাধ্যমে নিয়ন্ত্রণ করা যায় পুরো এলাকার নিরাপত্তা ও সাউন্ড সিস্টেম। রাস্তায় লাইট পোস্টের সঙ্গে রয়েছে গোপন সাউন্ড বক্স, যা এখানে আসা দর্শনার্থীদের জন্য এক নতুন চমক। বিভিন্ন সময় বক্সগুলো থেকে বাজানো হয় কোরআন তেলাওয়াত, দেশাত্মবোধক গান। এ ধরনের সাউন্ড বক্স সেতু ও সমাধির চারপাশেও সংযোজন করা হয়েছে। এখানে দেখেন, এখানে অনেকে খেলাধুলা করে, শরীরচর্চা করে। শরীরচর্চা নিয়ে এই উদ্যানের কিছু কথা আপনাদেরকে জানাবো। প্রতিদিন প্রভাত বেলা ভোর 5টা থেকে সকাল 8টা পর্যন্ত এখানে চলে বিভিন্ন দলে বিভিন্ন নামে ভাগ হয়ে গ্রুপ ভিত্তিক শরীরচর্চা। এখানে যে সব শরীরচর্চা গ্রুপগুলো আছে তার মধ্যে সবচেয়ে বড় গ্রুপ হচ্ছে প্রায় 1000 সদস্যের চন্দ্রিমা ফিটনেস ক্লাব, যা বাংলাদেশের সর্ববৃহৎ ফিটনেস ক্লাব হিসেবে পরিচিত। দীর্ঘ 1.5 যুগ ধরে শরীরচর্চাবিদ উস্তাদ আমির হোসেনের আন্তরিক নির্দেশনার মধ্য দিয়ে সম্পূর্ণ ফ্রিতে একসাথে 400 থেকে 500 জন লোক নিয়মিত সকালে ব্যায়াম করেন এই ক্লাবে, যেখানে দেশের সংসদ সদস্য, সাবেক মন্ত্রী, সরকারি উচ্চপদস্থ কর্মকর্তা থেকে শুরু করে চালের আড়তদার পর্যন্ত সবাই এক কাতারে একই সাথে শরীর চর্চা করে থাকেন। এই ক্লাবের একটি আলোচিত স্লোগান হলো সকালবেলার হাওয়া কোটি টাকার দাওয়া। এছাড়া ইনস্ট্রাক্টর সেলিমের নির্দেশনায় শুভ্র সকাল প্রায় 100 সদস্যকে শরীরচর্চা করায়। এছাড়া ছোট ছোট দলগুলোর মধ্যে বুড়ের শিশির বন্ধন ফিটনেস ক্লাব, প্রভাতে চন্দ্রিমা, বুড়ের শিশির ফিটনেস ক্লাব, চন্দ্রিমা আলাপন ফিটনেস ক্লাব উল্লেখযোগ্য। প্রতি শুক্রবার টাকার বিনিময়ে শরীরচর্চা ও কারাতে প্রশিক্ষণ দিয়ে থাকে ডায়মন্ড মার্শাল আর্ট ট্রেনিং সেন্টার। এছাড়া আর আছে বাচ্চাদের স্কেটিং শেখার সুব্যবস্থা। দেখেন এখানে কুকুরও চলে আসছে ঘোরার জন্য। তো এখানে মানুষ ঘোরাফেরা করতেছে। এই মাঠটা হলো খেলার মাঠ। এখানে অনেকেই খেলাধুলা করেন বিকাল বেলায়, আর সকালে শরীরচর্চাও করেন অনেকে। তো আমরা এই মাঠটা পরিদর্শন করলাম। এই যে দেখেন কত সুন্দর একটা মাঠ। ঢাকা শহরের মধ্যে এরকম একটা জায়গা আসলেই পাওয়াটা, এইরকম একটা জায়গা পাওয়াটা আসলেই অনেক সৌভাগ্যের ব্যাপার। বসেন মামা, ফুচকা হবে, চটপটি হবে, বসেন। উপরে উঠেন, বসানো তো
ইয়া উপরে ওঠা যেত না তে উপরে। প্রিয় বন্ধুরা, দেখেন এই যে দেখেন গাছগুলা কত সুন্দর। এই গাছগুলা দেখে আমি খুব আনন্দিত হই। এরপরে আমি ক্যামেরার মধ্যে এই গাছগুলাকে ধারণ করি। দেখেন কত সুন্দর, কি সুন্দরভাবে গাছগুলা দাঁড়িয়ে আছে। মনে হচ্ছে ছবির মতো এই গাছগুলা আঁকা হয়েছে। কেন মানুষ এখানে আসবে না? কত সুন্দর দৃশ্য এখানে। আপনারাও যাদের সুযোগ হয় ঢাকা শহরে থাকতে থাকে, যখন বোরিং ফিল হবে, আপনারাও এখানে চলে আসবেন, ঘোরাফেরা করবেন, তাহলে আপনাদের মন ভালো হয়ে যাবে। এটা হলো সংসদ ভবন, এবং সংসদ ভবনের পাশে একটা ঝুলন্ত ব্রিজ। এই যে দেখেন একটা বিমান যাচ্ছে, আমি এটাকেও ক্যামেরার মধ্যে নিয়ে আসলাম। এই গাছগুলোর দিকে বারবার তাকানোর জন্য আমার মন চাচ্ছে, সেই জন্য বারবার আমি তাকাচ্ছি আর ভিডিও করতেছি। এই যে দেখেন কত সুন্দর ভিউ। সেটাই তো বলতেছি। কত তালা তালা। এই কি অবস্থা ব্রো? আপনি কোথায় থেকে আসছেন এখানে? I'm from Narayanganj. ইমাম বাদাম নিবা না? এখন বাদাম নিবার সময় ভিডিও হয়েছে না একটা? একটা ভিডিও করুন তো একটা কথা আমার এই গেছে খালি করতেছি। করতেছে। এখানে কিসের জন্য আসছেন? আমি এখানে এসেছি, I have came here to the scenic beauty of this place, and I haven't come here before, and I heard that this place is very beautiful from my friend, from my awesome friend Saiful, and that's why I have came here. Okay. আপনি এখানে এসে কি কি দেখতে পাচ্ছেন? এখানে এসে কি দেখলেন? First of all, I have seen this. I have seen object. I have seen objection. না এখানে আমরা দাঁড়াই তাহলে দুজন বইয়ে তুই খাইতে। I have seen objection. Assalamu alaikum wa rahmatullah. ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। How are you? I'm fine. And you? Alhamdulillah, summa alhamdulillah. Would you mind telling your name, please? This is This is Saiful Islam. What's your name? I'm Rahmatullah, and I'm a student of Dhaka College. Wow. And Very good. have you ever been here before this? Yes, I have came here. Come here 2 years ago. And how do you feel now to be here? I feel very interesting because I see here many interesting things. Again, next question. Which things do you like most in this place? In this place, there are many famous Boys and girls. things in that place. One of the most famous, there are the tomb of Major Zia Rahman in my behind, and there are so beautiful green scenery, and beside many people there is some child and others young, and in this place I see most of them
couple, pair and pair, they gossip each other. Okay, very good. And do you know for what this place is famous? This place famous For many for reasons. many reasons. Video বন্ধ? No, no. Continue. This There are many reasons behind this. First of all, Ziaur Rahman's grave is situated. is situated Here. in this place, and other is And who there was- is a was the there is a hanging bridge in my beside in our beside, and most of this famous reason is in my beside in our beside situated our national parliament. award. Our parliament Our is situated. honorable parliament in our front and in our behind Okay, Gonabon okay. Prime Minister Just করে দিবি, conversation. house. Okay. Okay, nice to meet you. Have a good day. Nice to Inshallah. meet you. আমি আর সাথে দেখা See you হবে again. See you Thank later. you. See you later. My name is Kariman. My name is Kariman Sudurapan. I am a very important cameraman of our country. So I am very happy to be here. I am also very glad to feel this place. This place is a very important and beautiful place. I am so excited. My feeling is very beautiful. Feeling very Carry on. I can't express my feeling. আমি এখন একটু বাংলাতে কথা বলবো, যেহেতু এখানে আমি আসছি। আসলে দেখেন এই যে একটা স্থান, এখানে আমরা আসলাম, আয়সা এই যে মেজর জিয়াউর রহমানের এই কবরটা দেখলাম, জিয়ারত করলাম, ওনার জন্য দোয়া করলাম। এই যে এই যে একটা অনুভূতি, এই যে একটা ওনার জন্য দোয়া করা, এটা একটা আমাদের অনেক ভালো লাগতেছে। অনেক আছে, দেখেন অনেক মহিলারা এসে কবর জিয়ারত করছে, কবরের উপরে বসে। আসসালামু আলাইকুম ভাই। চলো ফিরে ভাই। এই চলো। হাই ডাইন। আরে ঢাকালি হয় না। আবার নতুন একটা কি বলছে সহ্য না করতে আরে কি মানে বুঝি না নতুন এখানে অনেকে দেখেন, কেউ স্কেটিং খেলতেছে, কেউ ঘোরাঘুরি করতেছে, কেউ সাইকেল চালাচ্ছে। তো এখান থেকে এই চন্দ্রিমা উদ্যানের ভিউটা অনেক সুন্দর দেখাচ্ছিল, তাই আমরা ভাবলাম আসি একটু একটু ক্যামেরা বন্দি করে এই অংশটুকু। তো আমরা এখানে ক্যামেরা বন্দি করলাম। এখানে নিরাপত্তা খুব সুন্দর। উদ্যানের সার্বিক নিরাপত্তা ব্যবস্থার দায়িত্বে রয়েছেন 22 জন আনসারের একটি দল এবং কিছু পুলিশ সদস্য। আনসাররা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে রয়েছেন। তারা 3টি শিফটে ভাগ হয়ে তাদের দায়িত্ব পালন করেন। তাদের প্রধান দায়িত্ব হলো উদ্যানের নিরাপত্তার দিকটি দেখাশোনা করা এবং অসামাজিক কার্যকলাপ মুক্ত রাখা। উদ্যানের পশ্চিম প্রান্তে 25 থেকে 30 জন পুলিশ সদস্য নিয়োজিত আছেন, তবে তাদের প্রধান দায়িত্ব হলো গণভবনের নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করা। উদ্যানের নিরাপত্তার বিষয়ে তারা আনসার সদস্যদের সহায়তা দিয়ে থাকেন। তো সম্মানিত ভিউয়ার্স, আপনারা আস্তে আস্তে দেখতে পাবেন আমাদের এই ভিডিওর মাধ্যমে কত সুন্দর এই চন্দ্রিমা উদ্যান, কত সুন্দর
এই স্থানটা আপনারা এখানে আসবেন, এখানে ঘোরাফেরা করবেন। আমি মনে করি আপনাদের খুব ভালো লাগবে। দেখেন এই ছেলেরা এখানে স্কেটিং খেলা করতেছে। হ্যাঁ, কেউ সাইকেল চালাচ্ছে, কেউ কবর জিয়ারত করতেছে, কেউ স্ত্রীকে নিয়ে, কেউ প্রেমিকাকে নিয়ে, প্রেমিককে নিয়ে ঘোরাফেরা করতেছে। এই যে দেখেন বাচ্চারা এখানে খেলতেছে, এই দেখেন কয়েকটা বাচ্চা কি সুন্দরভাবে খেলতেছে। ওই যে এই যাবেন এদিকে, যাবে না এদিকে করা যাবে না। দেবরে ভাই নাস্তা খাবেন না? না, আমি যেহেতু আসছি আপনাদের নাস্তার তো চিন্তা করতে হবে না, বুঝছেন? আর একটু আপার বলতে স্লো না, এটা তো মহিলা স্টেজে গাড়ি পাড়ে না। এই যে দুটো আসছে এখানে একজন দাঁড়ায় আছে ওটাও না না, সে দেখা যেত না, কালাইব। দেখি না আরে কালাইব, এনে সুযোগ হয়তো না, কত সুন্দর হয়েছে না সূর্য। Hi guys, how are you? I hope everyone well. And now we stay in Zia Uddan. Someone say this place Chandrima Uddan. We come to here to visit in this place. Look at there are many beautiful scenery. This famous and remarkable place is Major Zia Rahman grave, and there are others remarkable things in this place. One is hanging bridge and other one is National Sangsad, National Parliament, and অবশেষে চলে আসতো বিদায় নেওয়ার পালা। সুন্দর রক্তিম সূর্য অস্তমিত দেখতে পেয়ে আমরা বিদায় নিতে যাচ্ছি। এই ভিডিওর মাধ্যমে দেখা হবে অন্য কোনো সুযোগ। আসসালামু আলাইকুম।